জয় নিতাই গৌর হরিবল। কিন্তু আমরা কি করি, যে কোনো দিন তুলসী গাছ নিয়ে এসে তুলসী বেদিতে লাগিয়ে দিই। 2 নম্বর, সঠিক জায়গা। তুলসী বেদিটা আমাদের যে থাকে তার একটি দিক আছে, তার একটি জায়গা আছে। এই জায়গা 2 নম্বর কারণ হচ্ছে জায়গা। 3 নম্বর কারণ হচ্ছে যত্ন না করা। দেখুন, যে কোনো গাছ যদি আমরা যত্ন না করি, সে মানুষই হোক, গাছই হোক, যে কোনো কিছুই হোক, সে কিন্তু টিকবে না। তো এই যত্নগুলো কিরকম করে হয় না, তুলসী গাছে জল দেওয়া। তুলসী মহারানী, গোবিন্দের সবচেয়ে প্রিয় তুলসী মহারানী। তুলসী পাতা, তুলসী ছাড়া গোবিন্দের সেবা লাগে না। সেই তুলসী গাছে নিয়মিত জল আমরা দিই না, ধূপ সন্ধ্যা প্রদীপ কিছু দিই না। এইসব 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ, আমরা একাদশীতে জল দান করি। একাদশীর দিন তুলসী মাতা কিন্তু নির্জলা উপবাস করে থাকেন। সেই নির্জলা উপবাসের দিন আমরা কি করি, তুলসী গাছে জল দান করি। 4 নম্বর, তুলসী গাছে একাদশীর দিনে জল দান করা। 5 নম্বর, দ্বাদশীতে তুলসী গাছ স্পর্শ করা। 5 নম্বর, দ্বাদশীতে আমরা কিন্তু অনেকেই এই তুলসী গাছ স্পর্শ করি। 6 নম্বর, অশুচি অবস্থায়, মায়েদের মাসিক অবস্থায় হলো বা বাইরে কোথাও থেকে এসে কাপড় বস্ত্র পরিধান, সে বস্ত্র শুদ্ধ বস্ত্র না হয়ে সেই বস্ত্র পরিধান করে সেই তুলসী বেদির তুলসী মাতাকে স্পর্শ করা। 7 নম্বর, অনেকেই আমরা আছি যারা স্নান সেরে ভিজা কাপড়েই আমরা কিন্তু জল দান করি। 7 নম্বর কারণ হচ্ছে ভিজা কাপড়ে জল দান করা। 8 নম্বর, চালের নিচে গাছ লাগানো। অনেকেরই গাছ আছে, এমন জায়গায় তুলসী বেদি আছে যেখানে দেখবে যে সেই চালের জল পড়ছে বা ছাদের জল পড়ছে, সেরকম জায়গায় আমরা তুলসী গাছ লাগিয়ে দিই। এই 8 নম্বর এটি। 9 নম্বর, তুলসীর থানে বা তুলসীর গাছের পাশে, তুলসী থানের পাশে আমরা কিন্তু অনেকেই শিবলিঙ্গ রেখে দিই, শিবের লিঙ্গ রেখে দিই। অনেকেই হয়তো তোমরা জানো না, শিব হচ্ছে তুলসী মাতার কিন্তু শত্রু। তোমরা হয়তো জানো, তুলসীর কাহিনী যারা পড়েছো তারা জানবে, তুলসীর সঙ্গে দৈত্য শঙ্খচূড়ের বিবাহ হয়। আর এই শঙ্খচূড়ের বিবাহ যখন হয়েছিল, শঙ্খচূড়কে নিধন করার সময় এই তুলসী মাতা ছিল সতী রানী। তবে তুলসী কিন্তু আবার লক্ষ্মীর অংশ, ধর্মধ্বজের কন্যারূপে লক্ষ্মীর এক অংশ তুলসী রূপে জন্ম নিয়েছিলেন। এই তুলসী, সতী তুলসী যতক্ষণ পর্যন্ত সতী থাকবে, তার এই স্বামী শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না। তাই বিষ্ণু সতীত্ব হরণ করেছিল তুলসী দেবীর। সতীত্ব হরণ করার পরে মহাদেব শঙ্খচূড়কে হত্যা করেছিল। আর এই মহাদেব শঙ্খচূড়কে হত্যা করার পর তুলসী কিন্তু মহাদেবকে অভিশাপ দিয়েছিল যে তোমার মুখ দর্শন আমি করব না, তোমার কোনো সেবা পূজাই তুলসী লাগবে না। আর এই কারণেই দেখবে মহাদেবের গলায় কিন্তু তুলসীর মালা নেই। দ্বাদশ বৈষ্ণবের সবচেয়ে বড় বৈষ্ণব হচ্ছে তুলসী, শিব মহাদেব। কিন্তু আমরা জানি যে বৈষ্ণব তার গলায় তুলসীর মালা থাকবে, শিখা থাকবে, তিলক চন্দন থাকবে। কিন্তু দেখো, বৈষ্ণবের সবচেয়ে বড় বৈষ্ণব শিব মহাদেব, তার গলায় না তুলসী মালা, না কপালে তিলক, না শিখা। তবুও তিনি কিন্তু সবচেয়ে বড় বৈষ্ণব, প্রধান বৈষ্ণব। তো যাই হোক, সেই কাহিনীতে পরে যাচ্ছি।
তো কত নাম্বার গেল? 9 নাম্বার। তুলসী স্থানে শিবলিঙ্গ কিন্তু রাখা। 10 নাম্বার হলো, দেখো সবারই মৃত্যু আছে, তাই না? গাছপালা, মানুষ, সকলেরই মৃত্যু আছে। তবে শাস্ত্রে বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে এই জীব বা আত্মাকে একবার বৃক্ষজনীও নিতে হয়। তো বৃক্ষজনির মধ্যে শেষ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ। এই শেষ জনমের শেষ জনম হচ্ছে তুলসী বৃক্ষ। আর তুলসী বৃক্ষ এরকম তুলসী মন্দিরে এসে সেই তুলসী বৃক্ষ যদি মারা যায়, হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে বলা হয় তুলসী গাছ গোবিন্দচরণ পেয়ে গেছে। তো তুলসী বৃক্ষ গোবিন্দচরণ কিন্তু পেয়ে যেতে পারে, সেটা নিয়েও ভাবনার কিছু নেই। তো আসুন, এই গেল 10টি কারণ। এই 10টি কারণের যে কোনো একটি কারণ হতে পারে আপনার গৃহের তুলসী বৃক্ষ মারা গেছে। এর ফলে কি কি হতে পারে একটু শ্রবণ করি। বাড়িতে অশুভ শক্তি বৃদ্ধি। তুলসী গাছ না থাকলে, তুলসী গাছ বৈজ্ঞানিক মতে বলা হয় ঔষধি। তুলসী গাছকে ঔষধি রূপে ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক মতে বলা হয় তুলসীর গাছ থেকে যে হাওয়া আসে সে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর করে এবং রোগ জীবাণু মেরে ফেলে। তো বৈজ্ঞানিক দিক থেকে একটা তো আছেই ভালো দিক, তবে শাস্ত্রীয় মতে কিন্তু অশুভ শক্তি বৃদ্ধি হয় তুলসী গাছ মারা গেলে পরে। আর কি হয়? সেই গৃহে অর্থহানি হয়, উন্নতি হয় না। অনেক ইনকাম করছেন, অনেক ব্যবসায় উন্নতি হচ্ছে, কিন্তু পয়সা অর্থ করি থাকছে না, সেই অর্থহানি উন্নতি হয় না। কিন্তু 3 নাম্বার কি হয়? অশান্তি কলহ লেগেই থাকে সেই গৃহে সারাক্ষণ অশান্তি কলহ এইসব কিন্তু লেগে থাকে। আর কি হয়? 4 নাম্বার, বাড়ি হয় অশুচি, বাড়ির পবিত্রতা থাকে না, বাড়ির মন্দিরে ঠাকুর দেবতা সে বাড়িতে থাকে না। আরও একটা জিনিস বলা হয় শাস্ত্রে, যে গৃহে কোনো অশুভ শক্তি বা বাড়ির দূষিত হওয়ার প্রথম লক্ষণ হিসাবে প্রকাশ হয় তুলসী গাছ মারা যাওয়া। এইসব হয়। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস যেটা হয়, সে বাড়িতে কিন্তু কারো মন বসবে না। সে বাড়িতে গেলে একটুও থাকার ইচ্ছা করবে না। সে যে কেউ যাক, বাড়ির লোকই বলো আর বাইরের লোকই বলো, সে বাড়িতে কিন্তু থাকার ইচ্ছা করবে না। তো এই গেল ফলাফল। তো এবার আসুন, এবার জানবো এই তুলসী গাছ যাতে তাড়াতাড়ি না মরে যায়, সুন্দর পাতায় ভরা থাকে, সবুজ থাকে, তার কি কি প্রতিকার আমরা করতে পারি, কিভাবে ব্যবস্থা নিলে 10টার মধ্যে 10 নম্বর তো গোবিন্দচরণ পেয়ে যেতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাকি অকারণে তুলসী গাছ মারা যাবে না, এই প্রতিকারগুলো যদি আমরা সঠিক নিয়মে করতে পারি। তো 1 নম্বর কারণ হিসাবে যেটা বলছিলাম, সঠিক নিয়মে না লাগানো। তাহলে নিয়ম কি তুলসী গাছ লাগানোর? তুলসী গাছ যখন লাগাবে, বুধবার দিন, মনে রাখবে তুলসীর সঙ্গে বুধ গ্রহের একটা নিবিড় সম্পর্ক আছে, শাস্ত্রে বলা হয়, বাস্তুশাস্ত্রেও বলা হয়। তুলসী গাছ অবশ্যই বুধবার দিন তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগাবে না। সেই তুলসী মন্দিরের পাশে রেখে দিন, একটু জল, প্রতিদিন একটু করে জল দিন, দিয়ে 7 দিন পরে সেই তুলসী বৃক্ষ বুধবার দিন পুনরায় সেটিকে তুলসী মন্দিরে লাগিয়ে দিন। এবার জায়গাটা কিরকম হবে বললাম, সঠিক জায়গার কারণেও মারা যায়।
জায়গাটা সবসময় মনে রাখবে, ঈশান কোণ। বাড়ির ঈশান কোণে যদি মন্দির থাকে, সেই মন্দিরের সামনে যেন কোণটা ঈশান কোণ কিছুটা পেয়ে যায়। কখনোই অগ্নিকোণ, নৈরথ কোণ, বায়ুকোণ এই কোণে তুলসী বৃক্ষ লাগাতে নেই। 3 নম্বর, যত্ন করা। দেখুন, যে গৃহে বৈষ্ণব কৃষ্ণ ভক্ত মায়েরা বাবারা আছে, তারা প্রতিদিন স্নান করে কিন্তু সেই তুলসী বৃক্ষে জল প্রদান করে থাকে। আর যাদের গৃহে এইসব কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত কেউ নেই, তারা কিন্তু হাজার গ্রীষ্ম হলেও দেখো 7 দিন বা 10 দিনে কেউ একদিনও তুলসী বৃক্ষে জল প্রদান করে না। তো প্রতিদিন স্নান সেরে ভিজা বস্ত্রে নয়, আমি বললাম যে ভিজা বস্ত্রে তুলসী গাছে জল প্রদান করতে নেই। শুকনো বস্ত্র, শুকনো শুদ্ধ বস্ত্র পরে প্রতিদিন তুলসী গাছে জল প্রদান করতে হয়। সকাল সন্ধ্যা ধূপ দীপ সেই তুলসী বৃক্ষে জ্বালানো, কেননা তুলসী হচ্ছে গোবিন্দের প্রিয় সখী। তুলসীর অবমাননা গোবিন্দ কিন্তু সহ্য করতে পারে না। তুলসীর অবমাননা হলে গোবিন্দের অবমাননা হয়। তুলসীর গাছে আঘাত পেলে গোবিন্দের শরীরে আঘাত লাগে। তুলসীর শরীরে আঘাত লাগলে পরে গোবিন্দের শরীরে আঘাত লাগে। এটি তোমরা হরিভক্তি বিলাসে তুলসী মাহাত্ম্য থেকেও পেয়ে যাবে। তাই তুলসী গাছে প্রতিদিন জল প্রদান করা, সকাল সন্ধ্যা, সন্ধ্যা প্রদীপ, দীপ, ধূপ এগুলো প্রদান করা। আর শুকনো বস্ত্র, শুকনো শুদ্ধ বস্ত্র পরিধান করে জল প্রদান করা। আর একাদশীতে কখনো কিন্তু তোমরা জল দেবে না, কেননা বললামই একাদশী হচ্ছে নির্জলা একাদশী পালন করে থাকে তুলসী মাতা। তো তুলসী মাতা নির্জলা একাদশী করে থাকে, যে কথা বললাম। আর তুলসী মাতা জানোই, তুলসী মাতার গোবিন্দ সেবা কৃষ্ণের সেবায় যদি ব্যাঘাত ঘটে, নিশ্চয়ই তুলসী মাতা ভালো নজরে তাকে দেখবে না। তুলসী মাতা যখন বিষ্ণু স্পর্শ করেছিল, সতীত্ব হরণ করেছিল, সঙ্গে সঙ্গে কিন্তু দেহত্যাগ করেছিলেন। তাই তুলসী মাতার যদি এইরকম প্রতিদিন তোমরা একাদশীর দিনে জল প্রদান করে থাকো, তো তুলসী মাতা হয়তো ক্রোধান্বিত হয়ে দেহত্যাগ করতে পারে। আর দ্বাদশীর দিনে তুলসী মাতা গোবিন্দের সেবা পুজো সেরে বিশ্রামে থাকে। এই দিন এই জন্যে তুলসী বৃক্ষে স্পর্শ করা, পাতা তোলা এগুলো করলে পরে তুলসী মাতা ক্রোধান্বিত হয় এবং সেই গৃহের অর্থহানি হয়, ক্ষতি হয়। এবার আসি অশুচি অবস্থায়। অশুচি অবস্থায় কখনো তুলসী গাছে জল প্রদান করবে না। শরীর খারাপ, মাসিক অবস্থায় মায়েদের তুলসী গাছে জল প্রদান করবে না। অপবিত্র বস্ত্র পরে তুলসী গাছে জল প্রদান করবে না। সকালে ঘুম থেকে উঠে বাসি গায়ে তুলসী গাছ স্পর্শ করবে না বা জল প্রদানও করবে না। এবার ভিজা কাপড়ে তো বলেই দিলাম। চালের নিচে 8 নম্বর, কোনো চাল বা ছাদ থেকে জল পড়ছে এরকম জায়গায় কখনো তুলসীর গাছ কিন্তু লাগাবে না। চাল বা ছাদের জল পড়ছে সেরকম জায়গায় তুলসীর গাছ লাগালে পরে সেটাতে অপরাধ হয়। আর 9 নম্বর, শিবলিঙ্গ তোমরা কখনোই তুলসী আর শিবলিঙ্গকে কখনোই এক জায়গায় রাখবে না, সবসময় আলাদা আলাদা জায়গায় রাখবে। এইভাবে এই 9টি জিনিস তোমরা মেনে চলো। 10 নম্বরটি তো পারবে না। 10 নম্বর গোবিন্দের চরণ যেদিন পাবেই তুলসী বৃক্ষ, সেদিন তো আটকানো যাবেই না। তো 9টি কারণ, 9টি প্রতিকার তোমরা এইভাবে মেনে চললে আশা করি সেই গৃহ আশ্রমে পরিণত হবে, গোবিন্দের সেবা পূজার স্থানে পরিণত হবে, বৃন্দাবনে পরিণত হবে।
আর যদি তুলসী গাছ মারাই গেছে, সেই তুলসী গাছ কি করবে এবার? সেই তুলসী গাছ দিয়ে যদি পারো তুলসীর মালা বানিয়ে নিতে পারো। যদি নিজে নিজে না পারো, সেই তুলসী গাছ কিন্তু শাস্ত্রে তুলসী কাষ্ঠের সেবাও আছে। তুলসী কাষ্ঠে গোবিন্দের দীপ জ্বালানো যায়, গোবিন্দের প্রসাদ রান্না করা যায়। কিন্তু এগুলো আপন আপন গুরুর কাছ থেকে পরম্পরা শুনে নিয়েই করবে, কেননা সব গুরু তুলসী বৃক্ষে প্রসাদ নির্মাণ করার আদেশ দেয় না। সবচেয়ে ভালো হয় কণ্ঠের মালা তৈরি করা। নিজে না পারলে সে বৃক্ষ কাউকে দিয়ে আসবে। অবশ্যই যারা মালা তৈরি করে তারা সেই বৃক্ষ দিয়ে মালা তৈরি করে দিতে পারেন। তো এই গেল তুলসী গাছ মরে যাওয়ার কি কি ইঙ্গিত, কি ফলাফল, কি কারণ। তো এইরকম ভিডিও পেতে সবসময় পাশে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় নিতাই গৌর হরিবল।